আজকে চিকেন ম্যাগি হবে আর এক হাতে করছি ব্লগিং, একটু রিস্কি। আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা, আর দেখো চারিদিকটা দারুণ লাগছে। এমনি চাওয়ার থেকে অনেক ভালো লাগবে। বৌদি বললো লাল হলুদ ক্যাপসিকাম দিয়ে চিকেন ম্যাগি করবে, দারুণ একটা রেসিপি বানাবো। বৌদি বিকালবেলায় খুব ব্যস্ত হয়ে পড়ে ছাগল নিয়ে। আজকে ধরেছি, এই যে কান ধরেছি, এটা কিন্তু বৌদি খারাপ কিছু না। বৌদি এটা খারাপ কিছু? কান ধরে ছাগল নেওয়া না, কোনো খারাপ কিছু না, এতে ওদের লাগে না, জাস্ট কানটা ধরা হয়। আর নইলে তুমি গলা ধরেও নেওয়া যায় এরকম ভাবে। যাই হোক, চল 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 চল, ওঠ 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 ওঠ, যা 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 যা, এই যা যা। ছাগল এখন গোয়ালে ঢুকে দেয়, কোনো ব্যাপার না। গরুটা এখনো শিখেনি, কদিন পরে ওটাও করবো। ঢোক 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 ঢোক। আমি যাচ্ছি আমি যাচ্ছি, চল ঠিক আছে, চল 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 চল, ঠিক আছে। ওদের টোটাল 7টা ছাগল। এই সর, সর। এক, দরজা টেনে নিয়ে আসবো। ও আচ্ছা, এরম ভাবে। এক, বাহ বাহ, 1 2 3 4 5, 5টা দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 রানী, একটা বড় ছাগল, আর ওগুলো হবে। তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন মিক্সিতে বেটে নেবো। এখন সুবিধা হয়ে গেছে, বৌদিকে মিক্সিটা গিফট করেছি, আর কোনো চিন্তা নেই। দেবে বন্ধুরা, ব্যাস অল্প জল দিলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, এর থেকে বেশি করবো না। বৌদি হালকা করে বেটেছি, খুব বেশি বাটিনি, দেখো তো ঠিক আছে কিনা। বেশি বাটলে পানসা মতো লাগে। নমস্কার বন্ধুরা, আজকের একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। আমি আজকের ম্যাগি বানাবো, সবজি ম্যাগি, আর তার সাথে মাংস দেব। দেখতে থাকুন সবজি মাংস দিয়ে কিভাবে ম্যাগি বানাই। আর একজন এলে হয়ে যায়। সবজি কেটে নিচ্ছি। আজকে কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে আসছি বন্ধুরা, রেড ক্যাপসিকাম। 300 টাকা কিলো। দাম বেশি নিয়েছি কিনা জানি না, এটা বেশ দামি আছে কারণ এর লাল কালারটার জন্য। সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকামে কিন্তু সব আলাদা আলাদা। আর এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম। খেতে দারুণ এগুলো, আর খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। মাটির ঘর হচ্ছে সেই আগেকার দিনের জিনিস, আর ওর কিন্তু ভিতরে ঠান্ডা থাকে, দেখো হ্যাঁ। বড় বড় ফ্ল্যাটে এসব যারা থাকে বা বাড়িতে থাকে, এসি কিন্তু চালাতে হয়, আর মাটির ঘরে কিন্তু কোনো এসি লাগে না। দাঁড়া, নাম ভুলে গেছি। বিনস। হ্যাঁ, বিনসটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার হাতে 3 রকম ক্যাপসিকাম, একটা হলুদ, একটা লাল, একটা সবুজ। তোমার কোনটা পছন্দ বৌদি? আমার সবুজটাই পছন্দ। যা, তাহলে হলুদ লাল আমি বেকার বেকার আনলাম। সবুজটা আমি সবসময় খাই, এই দুটো কোনোদিন খাইনি। এই দুটো খেয়ে আপনাদেরকে বলবো কিরকম লাগছে খেয়ে, যেটা সত্যি। সবুজটার মতো দেখতে কিনা? হ্যাঁ বৌদি, সবুজটার মতোই। সবুজটার মতনই গন্ধ। গন্ধ সবুজের মতো? হ্যাঁ। একটু একটু মেলা ধরো। এটা কিন্তু সেই ইয়ের মতো লাগছে, সেই যেন কি যেন বলে, কমলার মতো। দেখো, কমলা লেবু। কমলা লেবু, কমলা লেবু। তোমার শাড়ির সঙ্গে ম্যাচ হয়ে আছে আজকে। লম্বা লম্বা করে লাগলো, ফ্রাইড রাইস যেন হয়েছিল না ওরকম করে। দানা
মনে হচ্ছে যেন কমলা লেবু খোসা। এর অনেকবার সবুজটা কেটেছি, খেয়েওছি, কিন্তু হলুদটা খাইনি আর কাটিনি। গন্ধটা তো একই রকম। কিন্তু সবুজটা যা দাম তার 2.5 গুণ দাম বেশি লাল আর হলুদটা। কেন? একই জিনিস। কারণ ওরা লাল আর হলুদ দেখতে তাই, ও, মানে ওটা কম হয় সম্ভবত, যার জন্য দামটা বেশি। ওই জন্য। হ্যাঁ, যেটা কম পাওয়া যায় সেটার দামটা বেশি হয়। হ্যাঁ, সবুজের গাছ হয়, তাহলে ওরা গাছ নিশ্চয়ই হবে সব। এ তো কালার করানো না, প্রাকৃতিক। হ্যাঁ, কালার হলে তো কালার বেরোতো। ভিতরটা দেখি যদি, সবুজের মতোই ভিতরে, শুধু রংটা আলাদা। রংটা আলাদা, গন্ধ স্বাদ সবই একই, শুধু রংটা আলাদা। আর এটা টমেটোর মতো লাগছে কিছুটা। হ্যাঁ, দেশি শক্ত যে টমেটোগুলো প্রথম পেকে যায় ওই রকম। ভিতরটা দেখি দিদি এবার, বিচি। হ্যাঁ, টমেটো, একদম টমেটো। এর ভিতরটা দেখি দিদি, দেখো সবই একই। সবই একই, পার্থক্য গায়ের কালারটা। না, 5 রকম জিনিস। ভেজিটেবিল বরণ ডালা লাগছে। হ্যাঁ, প্রথমে সবজিটা ভেজে নেব। সবজিগুলো ভেজে নেবো, তেল দিয়ে দিচ্ছি। সব সবজি ভেজে নিচ্ছি, একসাথে ঢেলে দিচ্ছি সব গরম তেলে। নীল কালারটা বাকি আছে আমাদের রান্নায় আজকে। হ্যাঁ, লাল, সবুজ, হলুদ সব হয়ে গেছে। বলতে নীল কালারে কি দেওয়া যায়? সেটা আমি জানি না কোন সবজি নীল কালার হয়। হ্যাঁ, বাঁধাকপি। নীল বাঁধাকপি। হ্যাঁ, ঠিক বলো, একদিন নামটা নীল বাঁধাকপি। এই সবজিগুলো বাচ্চাদের ডেলি খাওয়ালে বাচ্চাদের প্রোটিন হবে প্রত্যেকটা দিন। এই জন্য এই সবজিগুলোর দাম বেশি। 1/2 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিলে খেতে ভালো লাগে, সেই কারণেই দিয়েছি। সবজি একটা কাঁচা গন্ধ থাকে, গোলমরিচটা দিয়ে দেবে একটু, কাঁচা গন্ধটা চলে যাবে। সেজে গেছে, আমি ঢেলে দিচ্ছি। এর বেশি করলে খেতে ভালো লাগবে না, পোড়া গন্ধ বেরোবে। ম্যাগি সেদ্ধ করব, জলটা দিয়ে দিচ্ছি। বৌদি, এই সবজি, শুধু সবজি এই যে ভাজলে রং বেরঙের, এর সঙ্গে যদি শুধু রুটি আর সবজি দিয়ে দেওয়া হয় তাহলে? অবশ্যই পারবো, কেন পারবো না। যেরকম দিন পড়বে সেরকম খেতে হবে। এটা দামি সবজি হলো। দামি সবজি মাঝে মাঝে আনা হয়, সবসময় যে খাই না তা না। কেন খাবে না? সবাই খাবে। এমনভাবে রান্না করব সবজি হাত চেটে খাবে, মাংস বাদ দিয়ে। জ্যান্ত হওয়া চাই, শুধু তেল। বন্ধুরা, ম্যাগি খুলে নিচ্ছি, সেদ্ধ করব। ভেতরে কি আছে দেখি। এটা শুধু ম্যাগি আর ম্যাগি। মশলাটা দেখবে আর কি। থালাটা এর ভিতর ঢেলে দাও, একেবারে ঢেলে দাও। হ্যাঁ, হুড়িয়ে ঢেলে দাও। পানপারাক ম্যাগির মশলা। শুধু এই ম্যাগির মশলা দিয়ে কিন্তু রান্না করা যায় ওদি। ভিতরে এমন হয় দেওয়া আছে, বাড়িতে করেছিলাম, খুব ভালো লাগে। তাহলে একদিন করব। শুধু ম্যাগি মশলা দিয়ে জমিয়ে না মুরগি মাংস রান্না করবো। তাহলে নতুন নতুন রান্না। হ্যাঁ, অবশ্যই। আর একটা মশলা পাওয়া গেল। আরো একটা মশলা পাওয়া গেল।
কিছু কিছু নতুন নতুন রান্না আমরা করি, তোমরা করবে বাড়িতে। একঘেয়ে সবসময় যে ওই রান্না করতে হবে তার কী মানে আছে? যেমন ম্যাগির মশলা, এটা আমি একদিন এমনি খেয়ে দেখেছি, দারুণ খেতে লাগে। এই ম্যাগির মশলা দিয়ে মুরগির মাংস বানানো যাবে, একদিন করে দেখাবো। জল গরম হয়ে গেছে, ম্যাগি ঢেলে দিচ্ছি। দাদা তো ভাঙতে দিল না। আরো ভালো হবে, নেবে ঢুকে যাবে সব। একটা ম্যাগির কানা ধরবে, পুরো ম্যাগিটা গেলে দিতে হবে। আস্তে ম্যাগি 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 খুলে গেছে, একদম তাল হয়েছিল। এবারে ধরতে হবে না, আচ্ছা এই সাইডটাই ধরো, শুধু গরম হাত সরা না। ম্যাগি কিন্তু বেশিক্ষণ লাগে না। ভাপ উঠছে কি নিচে, ম্যাগি রান্না হচ্ছে সেখান থেকে ভাপ ক্যামেরা অব্দি উঠে যাচ্ছে। ম্যাগি কিন্তু বেশিক্ষণ রান্না হতে লাগে না, 2 মিনিটে ম্যাগি হয়ে যায়। এরকমভাবে যখন ম্যাগি বানাবে 1 মিনিট সিদ্ধ করবে, আর বাকিটা ভাজার সময় কষার সময় সিদ্ধ। দেখো ঝুরঝুরে হয়েছে, গরমটা কেটে যাবে, আর রান্না হবে না, ঝুরঝুরে থাকবে, কি বলো? তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সবজিগুলো পেঁয়াজে দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ম্যাগি দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলাগুলো সবটাই দিচ্ছি, ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি, ব্যাস। এখানে টোটাল 8টা ম্যাগি, মানে যে বড় প্যাকেটটা ছিল ওটা 6 পিস ছিল, আর 2টো ছোট প্যাকেট। 8টা ম্যাগিতে 8টা মশলা, আমরা কিন্তু 8টা দেইনি, তাহলে কিন্তু একটু অন্যরকম লাগবে। 8টা ম্যাগিতে 6টা মশলা দিয়েছি। একটু হাতে রেখে দেবে যখন এইভাবে করবে, আর যখন এমনি ম্যাগি করবে তখন সবই দিয়ে দেবে। এ দেখো ওদি একটা আলাদা টেকনিক আজকে। লম্বা লম্বা ম্যাগি, রেস্টুরেন্ট স্টাইল, একদম জোড়া জোড়া ম্যাগি। বাহ বৌদি, তোমার তো ম্যাগি সে 2 কিলোমিটার লম্বা হয়ে গেছে। ম্যাগি চাউমিনের মতন হয়ে গেছে। ম্যাগিটা আমি ভাঙিনি, তাই চাউমিনের মতন হয়ে গেছে। ম্যাগি 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 বৌদি, এই ম্যাগি নামটা একজনের, কিন্তু একজনের নাম কিন্তু ম্যাগি। জান, সত্যি বলছি, ম্যাগি একজনের নাম, বিদেশি। ম্যাগি নাম তো হওয়া দরকার, কেন? বিদেশের নাম না, ও বিদেশি না। ম্যাগি হয়ে গেছে, লাভিয়ে দিচ্ছি। ও একটু অধিক পড়বে না, অত ভয় পেলে না। কোথায় দেবো বুঝতে পারছি না। দাদা হচ্ছে গরম দাদা, একটু সতর্ক। ছেড়ে দিন। নিচে পড়েছে না, পড়ে একটা দুটো পড়েছে গ্যাসের উপর, পরিষ্কার গ্যাস। তেল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি,
রং খেলার আবির মনে হচ্ছে। সব মশলাগুলো সাজিয়ে বৌদি দারুণ লাগছে না? হ্যাঁ, হালকা করে আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি তো অত বুঝি সুঝি না। ঢেল দাও বৌদি, জলটা সরিয়ে নাও, দিয়ে ঢেল দাও। মাংস দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। এই জলটা পরে ধুয়ে দেবো। এখানে কটা শুকনো মশলা নিয়েছি, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি। বৌদি যেভাবে মাংস কষছে, এটা মাংস কষার একটা নতুন টেকনিক, তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে করবে, খেতে ভালো হবে। আদা রসুনের জলটা পরে দেবো, এখন জল বেরোবে, ঠিক আছে? একটু সময় নিয়ে যাওয়া ভালো, তাড়াতাড়ি আসাই ভালো। আজকের আমার কাছে ধোঁয়াগুলো আসছে, উঠছে না? হ্যাঁ, সব দেখা যাচ্ছে। ধোঁয়াগুলো তোমার দিকে দেখা যাচ্ছে, সেটা ভয় আসছে। আজকে রান্নাটা খুব ভালো হবে তাহলে। এমনি তো হয়, আজকে আর স্পেশাল হয়। আদা রসুন পেঁয়াজের জল দিয়ে দিচ্ছি। আজকে কি গরম মশলা মারবো? এই ভাই, আমার কাছে আসছিস কেন? এই ভাই, তুই ওর কাছে যাস না। তুই যত বলছিস তত যাচ্ছে। দেখো, জীবনে দেখবে যেটা বারণ করবে সেটাই হবে তোমার কাছে। কেন হাওয়া নেই, কিছু নেই, ধোঁয়া আসছে কেন? সত্যি তো তাই বলি, ধোঁয়াটা তোমার দিকে যাচ্ছে, তার মানে আমার মনে হয় ভগবান ওদিক দিয়ে ফু দিচ্ছে তোমার দিকে। দেখো সত্যি তো, হাওয়া নেই কিন্তু সত্যি তো। সবসময় ক্যামেরাম্যান ধোঁয়া খাবে, আজকে রাঁধুনি ধোঁয়া খাবে। গরম হচ্ছে, এত বিচ্ছিরি গরম পড়েছে, তা কি করব? খুন্তি দিয়ে হাওয়া খাচ্ছি, ছানটা। বৌদি এই বলছে যে রান্না করতে গিয়ে হাওয়া হচ্ছে, সমস্ত মশলা ধোঁয়াটা বৌদির চোখে মরে হচ্ছে। আবার বৌদির এখন গরম লাগছে, ছানটা দিয়ে হাওয়া করে, কোনো ঠিক নেই। হাওয়া হচ্ছে, তবে মানুষের গায়ে লাগছে না, তরকারির ভাবটা চোখে ঢুকে যাচ্ছে। ওরকম হাওয়া হয়ে কোনো লাভ আছে? তাই আমি পাখা নিয়েছি, হাওয়া খাচ্ছি। তাহলে মুখে ধরবে না? মুখে পাতা বসতে পারবে না, নড়বে তো, মুখে এসে ধরছে। মুখটা ক্রিম মাখিনি, মুখে তো ধরবেই মশাই, ওরা জায়গা পাচ্ছে না, হাতে পায়ে ক্রিম মাখা আছে।